গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমরা ভালো আছি। খুব ঠান্ডা আমাদের এখানে। আর চলে এলাম সন্ধ্যাবেলা রান্না। কি করব বলো? কড়াইশুঁটি এনেছিল তোমাদের দাদা, কচুরি খাবে বলে। তো ভাবলাম কচুরি করবো না, পরোটা করি। তো কড়াইশুঁটির পরোটা হবে, আর আমার ছেলে বলেছে ছোলার ডাল খাবো। তাই এই যে কড়াইশুঁটির পরোটার জন্য কড়াই নিয়ে নিয়েছি, আর ছোলার ডাল এই যে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ছোলার ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, আর তারপর কড়াইশুঁটিটা বেটে আটাটা মেখে নেব। তো এই ঠান্ডায় বন্ধুরা এইসব জিনিসগুলো খেতে ভালো লাগে। ঠান্ডার সময়টা হয়তো সকালবেলা উঠতে একটু কেমন লাগে, ঘুম থেকে উঠবার সময় একটু কেমন কেমন মনে হয়, কিন্তু তারপর ঠিক আছে। খাওয়া দাওয়া, ঘুমানো, কারেন্ট চলে গেলে কোনো চিন্তা নেই যে কী করে ঘুমাবো, কীভাবে ঘুমাবো, কোনো চিন্তা হয় না। আর ঠিক আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে শীতকালটা ভালো। আর অনেক রকম সবজি পাওয়া যায় শীতকালে, এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে অনেক রকম সবজি পাওয়া যায়। তো যাই হোক, চলো আমি রান্নাটা করে নিই, তোমার সাথে সবই শেয়ার করবো, করে নিই, তারপর আসছি। চলো, এই যে আদা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর কড়াইশুঁটিটা সাজিয়ে নিয়েছি। আর আমি এটা একটু চিনি দেবো, চিনিটা এর মধ্যেই দিয়ে দেবো, বেশ একটু বেশি করেই দেবো, কারণ পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা। চলো এটা বেটে নিই। দেখো পুরটা রেডি হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। দেখাই চলো, ডালও হয়ে গেছে। ছোলার ডাল তো, ছোলার ডাল বেশি একটু বসা বসা হলে খেতে ভালো লাগে, ছোলার ডাল পাতলা ভালো লাগে না। তো ডালটাও হয়ে গেছে। আর আমি আটা মেখেছি, দেখো আটা মেখেছি, এবার করব। চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। সকালবেলায় চলে এলাম ছাদে, অনেক কাচাকুচি করেছি, সেগুলো শুকনো করতে দিয়ে দেখলাম আমার গাছে প্রথম শিউলি ফুল ফুটেছে। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দর সেন্ট ফুলটার, কি বলবো। চলো নিচে যাই, গিয়ে রান্নাবান্না কী হবে তোমাদের দেখাই। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়া বসিয়েছি, এতে শাক আছে, শাকটা একটু ভাপিয়ে ফেলে দেবো, তার জন্য এই যে শাক ধুচ্ছি। আর আজকে বন্ধুরা ফ্রিজে অল্প মাংস ছিল, চিকেন ছিল অল্প, তো ভাবলাম চিকেনগুলো কষা করে রান্না করে নিই আলু দিয়ে, আর শাক ভাজা করি, আর দেখি করলা আছে ভাজা করব। এই হবে আজকে রান্নাবান্না। আর চলো, আজকে একটু উঠতে দেরি করে ফেলেছি, তো তাড়াতাড়ি করে কত দূর কী করতে পারি দেখি। টাইমে তো ভাত দিতে হবে, যেহেতু ট্রেনের রাস্তা, তোমাদের দাদা বেরোবে, তার জন্য আগে শাকটা একটু সেদ্ধ করে ফেলে দিই, তারপর রান্নাটা করব। আর শীতকালে এত দেরি হয়ে যাচ্ছে উঠতে, কি বলবো বন্ধুরা। শাকটা কালকে সন্ধ্যাবেলা বসে বেছে রেখেছিলাম, তার জন্য। শাক বেছে না রাখলে রান্না করা যায় না বন্ধুরা, নাহলে নোংরা থাকে শাকের মধ্যে, যতই ভালো করে তোলো আর করো। তা চলো সেদ্ধ চাপিয়ে দিই। আর এই যে চিকেন দেখো, অল্প চিকেন আছে, তাও 15 পিসের মতো ছিল, সলিড চিকেন আর কি। আর এই যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এসব কেটে নিয়েছি, আদা রসুন সব রকম মশলা নিয়েছি, মিক্সিতে বেটে নেব। আর এই আলু করে নিয়েছি। এই শাক ভাজা করব, তার জন্য পেঁয়াজ ভাজা করছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা করছি শাক ভাজার জন্য। শাক ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? পেঁয়াজ রসুন দিয়ে আমাদের সবাই খুব খেতে ভালোবাসে, আমাকে কমেন্টে জানিও। আর এই যে শাক সেদ্ধ করেছিলাম,
এটা হচ্ছে বেতু শাক বন্ধুরা। তোমরা বেতু শাক কে কে খেয়েছো বলবে। আমাদের এখানে আলু জমিতে খুব হয়, কিন্তু আমরা তুলতে যাই না, কারণ আমার এটা কেনে সবাই বিক্রি করে, তো আমরা কিনে নিই তুলে। আমরা তুলতে যাই না কোথাও, আমাদের জমিতেও গাদা ভর্তি তো হয়ে আছে, সবাই তুলতে যায়, তুলি না। আর এই যে চিকেন কষাচ্ছি, খুব তাড়াতাড়ি আজকে, ভীষণ তাড়াতাড়ি চিকেন কষিয়ে আর জল দিয়েছি। এই জলটা পুরো মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে, বুঝেছো? চলো চাপা দিয়ে দিই, হোক ততক্ষণ। বাকি দেখি করলা ভাজা করব, সেগুলো কুটে নিই। আর এই যে দেখো, সেদ্ধ মোটামুটি হয়েই গেছে চিকেনটা। এই জলটা আর একটু হবে, তবে হবে কষা কষা। আর এটা তো সলিড চিকেন, এটা একটু না ভালো করে সেদ্ধ করলে হয় না, এটা একটু সেদ্ধ করতে হয়। আর দেখো কি রান্না করেছি, শেষমেশের মধ্যে দেখিয়ে দিলাম। এই যে ভাত হয়েছে, আর গরম ভাত উঠছে, আর এই যে করলা ভাজা তোমাদের দাদার মতো হয়েছে, আমি গরম আমরা ছেলে আর ভেজে নেব। আর এই যে বেতু শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে, আর হয়েছে এই চিকেন কষা। আমরা ঘরে খাবো, তোমাদের দাদা নিয়ে যাবে টিফিন। এই যে দেখেছো? চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন ভিডিও নিয়ে।